হচ্ছিল গোলা রুটি। এরকম করে গোলা রুটি বানাতে বানাতে ওটা পুড়ে গেছে বেশি, তার জন্য দেখাবে না খুব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওটা এখানে চলে গেছে না। ওই যে হচ্ছিল গোলা রুটি, এই যে দেখতে পাচ্ছ, এই যে গোলা রুটি, এই যে গোলা রুটি হচ্ছে, এই যে ব্যাটার চলে গেল পিঠার সাজে। নাইস, দিস ইজ পারফেক্ট রাধুনি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো যেটা তোমাদের দেখালাম, সবাই পৌষ মাসের শেষ দিন কি খায়, চালের গুঁড়ো দিয়ে পিঠে খায়। আমরা গোলা রুটি বানাতে গিয়ে পিঠে বানিয়ে ফেলেছি, তাও কি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ময়দা আটা দিয়ে গোলা রুটি বানানো হচ্ছিল, আর পিঠের সাজে ফেলে আমরা পিঠে বানিয়ে দিয়েছি। দেখো পারফেক্ট শেপ হয়েছে, পারফেক্ট পিঠার মতন দেখতে লাগছে, শুধু সাদার জায়গায় একটু হলদে হলদে ভাব চলে এসছে। চলো খেয়ে দেখি কেমন লাগে। আগেই তো আমি সসটা চেটে খেয়ে নিলাম, তারপরে না গরম গরম খাচ্ছি, জাস্ট দারুণ লাগছে, দারুণ। আমি ওপরে ছিলাম, হঠাৎ করে বৌদি ডেকে বললো কি আসো আসো একটু খেয়ে যাও, দেখো কেরম লাগে। এই দিনে লোকে পিঠে খায় আর আমরা খাচ্ছি কি বলে রুটি দিয়ে আটার পিঠে। বাহ বাহ, নাইস নাইস। কেমন হয়েছে কেমন হয়েছে ক ক, সুপার কয়। দেখো পুরো পিঠার মতন দেখতে। সবাই এই পৌষ পার্বণে, পৌষ সংক্রান্তিতে কি দিয়ে কি জানি পিঠা খায়, চালের গুঁড়ো দিয়ে, আর আমরা আটা দিয়ে পিঠা খাই। আমার মাস্টার শেফ, যখন যেটা মাথায় হয় তখন সেটা রান্না করে ফেলে। দেখো আজকেও কি সুন্দর বানিয়ে দিল আটার পিঠা, দারুণ হয়েছিল খেতে। তোমরাও ট্রাই করতে পারো। তোমাদের সাথে না একদিন রেসিপিটা শেয়ার। রুটির বদলে ডিনারে কিন্তু এটাই খাওয়া যায়।